বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন বাংলার জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। সাথে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস। তবে নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে, এই নিম্নচাপের প্রভাব কতদিন থাকবে, কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানিয়ে দেবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ বৃহস্পতিবার সকাল থেকেই চলছে রোদ মেঘের খেলা। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ। আর মাত্র কিছুক্ষণের মধ্যে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে। আজও রয়েছে একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, হাওড়া, হুগলি এছাড়া উপকূলবর্তী এলাকাগুলি এছাড়া দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ। বাংলাদেশে ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, রাজশাহী, মেহেরপুর, চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত বিভাগ এবং জেলাগুলিতেই রয়েছে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ। এদিকে উত্তরবঙ্গের মালদহ জেলা, দুই দিনাজপুর, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার জেলা, দার্জিলিং, কালিম্পংয়ের দিকেও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ। আর মাত্র কিছুক্ষণের মধ্যেই কিন্তু একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। আগামীকাল শুক্রবার সকাল থেকেই থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের সমস্ত বিভাগগুলিতে কিন্তু আগামীকাল শুক্রবার সকাল থেকেই দিনভর থাকবে মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া। আগামী শনিবার 30 আগস্ট কিন্তু রীতিমতো একই রকম থাকবে আবহাওয়া, অর্থাৎ সকাল থেকে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিভাগগুলিতে জায়গায় জায়গায় মেঘের আনাগোনা থাকবে। তবে আজ কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আজ থেকে কতদিন চলবে বৃষ্টি, এদিকে নিম্নচাপের প্রভাব পড়তে শুরু করেছে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলা এবং উপকূলবর্তী এলাকাগুলিতে। আজ বৃহস্পতিবার একাধিক জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। এই মুহূর্তে কলকাতা, উত্তর 24 পরগনার একাংশে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুতের সম্ভাবনা। কলকাতা, খড়দহ, হাবড়া, উত্তর 24 পরগনা, এদিকে চন্দননগর, পাশাপাশি বনগাঁ, চাকদহ, পান্ডুয়া, নদিয়া জেলা, শান্তিপুর, কৃষ্ণনগর এদিকটাও আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং এদিকে পূর্ব বর্ধমানেও রয়েছে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা। পূর্ব ও পশ্চিম বর্ধমান, এদিকে সোনামুখী, ঘুষকরা, দুর্গাপুর, এদিকে বীরভূম জেলা, বীরভূম জেলা, এদিকে সিউড়ি, বোলপুর, কাটোয়া, বেলডাঙ্গা, মুর্শিদাবাদের একাংশ আজ ভারী বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া, বাঁকুড়া এদিকেও রয়েছে আজ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। সাথে বজ্রপাতের আশঙ্কা রয়েছে হুড়া, বাঁকুড়া, পুরুলিয়া, বলরামপুর, রঘুনাথপুর এদিকটা আজ ভারী বৃষ্টির সম্ভাবনা। সোনামুখী, বিষ্ণুপুর, খত্রা, কতুলপুর, হাওড়া, হুগলি এদিকে রয়েছে বিক্ষিপ্তভাবে আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা, বজ্রপাতের আশঙ্কা। এদিকে ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর এবং খড়গপুর, বালিচক, 2 মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরও আজ বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। কোলাঘাট, উলুবেড়িয়া, তমলুক এবং দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবাতে আজ দমকা ঝোড়ো হওয়ার সাথে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকাগুলিতে আজ দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। দীঘা, কাথি এবং নামখানা, ফ্রেজারগঞ্জ, এদিকে হলদিবাড়ি, হলদিয়া উপকূলবর্তী এলাকাগুলিতে আজ দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বাংলাদেশের সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, পিরোজপুর, মাঠবাড়িয়া, বরিশাল, মতিহাট, লালমোহন, কলাপাড়া, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, মতিরহাট, সেনবার্গ, কুমিল্লা, ঢাকা, কাপাসিয়া, নগরপুর, পাবনা, সাইকুপা, মেহেরপুর, রাজশাহী বিভাগ এবং এদিকে সিরাজগঞ্জ, সিংড়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত জেলাগুলিতে আজ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের প্রবল আশঙ্কা রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে আজ বৃষ্টির সম্ভাবনা। আজ দার্জিলিং, কালিম্পং এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি, নকশালবাড়ি এদিকটা আজ মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। নকশালবাড়ির দিকে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা বজ্র বিদ্যুৎ সহ এবং এদিকে ধূপগুড়িতেও আজ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা খুবই কম। মালদহ জেলাতে আজ ছিটেফোঁটা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামীকাল শুক্রবার 29 তারিখ সকাল থেকেই কিন্তু রয়েছে একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একাধিক অংশে ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে এই অংশটাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। চন্দননগর, এদিকে কলকাতা, দক্ষিণ 24 পরগনা জেলা, উত্তর 24 পরগনা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে।
পারে সকালের দিকে। এবং উপকূলবর্তী এলাকাগুলি গঙ্গাসাগর, হলদিবাড়ি, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের দিকেও মোটামুটি বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি এবং কখনো বা বিক্ষিপ্তভাবে সকালের দিকে ভারী বৃষ্টি হতে পারে। এবং এদিকে বাংলাদেশের সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবাড়িয়া, উপকূলবর্তী এলাকা, পিরোজপুর, খুলনা, লোহাগাড়া এবং এছাড়া চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ, শীতয়ে এই দিকটাও বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি আবার বা ভারী বৃষ্টি হতে পারে সকালের দিকে। যদি আমরা একটু বেলার দিকে যাই বা দুপুরের দিকে, দুপুর থেকে কিন্তু বৃষ্টি আরও জোরালোভাবে ভারী বৃষ্টি হবে বাংলাদেশের কুমিল্লা, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ এবং মেহেরপুর, রাজশাহী বিভাগ এবং কালাই, ময়মনসিংহ এবং রংপুর এদিকটা ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা রয়েছে আগামীকাল শুক্রবার। এবং পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই হালকা মাঝারি বৃষ্টি হবে। খুব ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে আগামীকাল নেই। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম জেলা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান জেলা, এদিকে বীরভূম থেকে শুরু করে নদিয়া এবং মুর্শিদাবাদেও রয়েছে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। এবং মালদহ জেলা এবং 2 দিনাজপুরে রয়েছে আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা, সাথে বজ্রপাতের প্রবল আশঙ্কা থাকবে। এবং দার্জিলিং, কালিম্পং এদিকটা হালকা বৃষ্টি হলেও শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির দিকে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। কোচবিহার জেলাতেও বৃষ্টির সম্ভাবনা আগামীকাল খুবই কম, হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। শনিবারও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। শনিবার বৃষ্টি বাড়তে পারে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কয়েকটি এলাকায়, যেমন 2 মেদিনীপুর জেলা এবং এদিকে দক্ষিণ 24 পরগনা জেলা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর এই সব এলাকা এবং হাওড়া রয়েছে ভারী থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবং বজ্র বিদ্যুতের প্রবল আশঙ্কা রয়েছে। পান্ডুয়া, চাকদহ, শান্তিপুর, নদিয়া জেলা, উত্তর 24 পরগনা এসব এলাকা এবং নদিয়া থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের প্রবল আশঙ্কা থাকবে। শনিবার 30 তারিখ বৃষ্টি বাড়বে বাংলাদেশের জেলাগুলিতেও, শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, মাঠবাড়িয়া, যশোর, এছাড়া মোংলা, বাগেরহাট, কাউখালী, বরিশাল, ভোলা এসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে শনিবার 30 আগস্ট।